আমার রব তিনি হলেন মালিক, তিনি হলেন রহমান যুর রহমাতির শামিলা আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু জামিআ খালকিহি, তিনি হলেন রহিম আল মু'তি মিনাস সাওয়াবি আদআফাল আমাল ওয়া লা ইউদিউ লিআমিলিন আমালান, তিনি হলেন মালিক আল মুতাসাররিফু ফি মুলকি কামা ইয়াশা আল মুস্তাগনি বিনাফসি আম্মা সাওয়া, তিনি গফুর আল্লাযী লা ইউআখিযু তাইবিনা আলা যুনুবিহিম ওয়া ইউবাদদিলু সাইয়্যাতি হাসানাত, তিনি হলেন গফফার আল্লাযী ইয়াসতুল কবিহ ফিদ দুনিয়া ওয়া ইয়াতাজাওয়াজু আনহু ফিল আখিরাহ, তিনি হলেন তাওয়াব আল্লাযী ইউয়াসসিরু লিল উসাতি তরিকাত তাওবাতি ওয়া ইয়াকবালুহা মিনহুম ওয়া ইয়াফু আনহুম, তিনি হলেন তাওয়াব আল্লাযী ইউয়াসসিরু লিল উসাতি তরিকাত তাওবাতি ওয়া ইয়াকবালুহা মিনহুম ওয়া ইয়াফু আনহুম, তিনি হলেন আফুফুন আল্লাযী ইয়াসফুহু আনিজ যুনুব ওয়া ইয়াতরুকু মুজাযাতাল মুসিইনা ইযা তাবু, তিনি হলেন রাউফ আল মুনঈমু আলা ইবাদিহি বিতাওবাতি ওয়াল মাগফিরাতি আল আতিফু আলাইহিম বিরাহমাতিহি ওয়া রাহমাতিহি, তিনি হলেন ওয়াহাব আল মুতাফাদ্দিলু বিল আতায়া আল মুনঈমু বিহা দুনা ইস্তিহকাকিন আলাই, তিনি হলেন করিম আল জাওয়াদুল মু'তিল্লাযী লা ইয়ানফাদু আতাউহু ওয়া ইযা ওয়া'আদা ওয়াফাহু, তিনি হলেন সামি' আল্লাযী লা ইয়াগীবু আনহু মাসমু'উন ওয়া ইন খুফিয়া ইয়ালামুস সিররা ওয়া আকফা, তিনি হলেন বাসীর আল্লাযী ইউশাহিদু জামিআল মাওজুদাত ওয়া লা তাখফা আলাইহি খাফিয়া, তিনি হলেন লতীফ আল বাররু বিইবাদিহি আল আলিমু বিখাফায়া উমুরিহিম ওয়া লা তুদরিকু হাওয়াসুম, তিনি হলেন খবীর আল আলিমু বিকুল্লি শাইইন যাহিরিহি ওয়া বাতিনিহি ফালা ইয়াহদুসু শাইউন ইল্লা বিখাবারাতিহি, তিনি হলেন আযীম আল্লাযী লা তাসিলুল উকুলু ইলা কুনহি যাতিহি ওয়া লাইসা লিআযামাতিহি বিদায়াতুন ওয়ালা নিহায়া, তিনি হলেন আজিজ আল গালিবুল্লাযী লা নাযীরা লাহু ওয়া তাশতাদ্দুল হাজাতু ইলাইহি, তিনি হলেন গনি আল মুস্তাগনি আন কুল্লি মা আদা আল মুফতাকিরু ইলাইহি মান সিওয়া, তিনি হলেন রব, তিনি হলেন মালিক, ওই রব ডাকেন আর বলেন বান্দা আয় 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 ইবনা আদম লা বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লা গফারতু লাকা লা উবালি, বান্দা তোর গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে যায়, এরপর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি গফফারের কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আমি সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, লা গফারতু লাকা লা উবালি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু পোড়া করব না, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে ইলহাম প্রেরণ করলাম, তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি, যখন ফিরআউনের লোকজনের অনিষ্টের আশঙ্কা করবে তখন ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন মূসাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। তবে শোনো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাবে না, সংখ্যাগ্রস্ত হবে না। ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ রাব্বুল আমিন আবার এই তোমার সন্তান মূসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে রাসূল হিসাবে গ্রহণ করব। আবার বলে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসার মায়ের কাছে ইলহাম প্রেরণ করলাম, তোমার সন্তানকে দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, যখন তার উপর ফিরআউনের লোকজনের সংখ্যার, যখন ফিরআউনের লোকজনের অনিষ্টের আশঙ্কা করবে, ফাআলকিহি ফিল ইয়াম্মি, তখন তোমার সন্তান মূসাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিবে। তবে শোনো, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাবে না, সংখ্যাগ্রস্ত হবে না, কারণ ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন এ মূসাকে আবার তোমার কোলের মধ্যে ফিরিয়ে দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসালাত দান করে রাসূল বানামো। এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের বালাগাত, অলঙ্কার শাস্ত্র ইস্তেমাল করেছেন। আত-তিবয়ান ফি উলুমিল কুরআনের মধ্যে আল্লামা আলিয়া সাবুনি
উনি উল্লেখ করেছেন যে এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোট 8টি বিষয় উল্লেখ করেছেন, অর্থাৎ 2টি আদেশ, 2টি নিষেধ, আবার 2টি সুসংবাদ, 2টি খবর। আদেশ হচ্ছে আন আরদিই, তোমার সন্তানকে দুধ পান করাও। 2 নাম্বার হচ্ছে ওয়া আলকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও। নিষেধ হচ্ছে ওয়ালা তাখাফি, ভয় পাবে না, ওয়ালা তাহজানি, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, সংখ্যাগ্রস্ত হবে না। সুসংবাদ হচ্ছে ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সন্তানকে তোমার কোলের মধ্যে ফিরিয়ে দিব। এরপর হচ্ছে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে রাসূল হিসাবে কবুল করব। এর মধ্যে আবার 2টি খবর, একটা হচ্ছে আওহাইনা ইলা উম্মি মূসা, আর আরেকটা হচ্ছে ফাইদা খিফতা আলাইহি। এই মোট 8টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এই ইলহাম পেয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নীল নদের মধ্যে যখন ভাসিয়ে দিলেন, সাইয়েদনা মূসা ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের ঘাটের মধ্যে। ফেরাউনের ঘাটে যখন গিয়ে ভিড়ল, ফেরাউনের লোকজন এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ থেকে তুলে নিল। কোরআন কারীম প্রমাণ করে ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালতাকাতাহু আলু ফিরআউন, ফিরআউনের লোকজন এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদ থেকে তুলে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা, আর সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হয়ে গেলেন ফেরাউনের দুশমন আর ফেরাউনের দুশ্চিন্তার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, নিশ্চয় ফিরআউন, নিশ্চয় হামান, ও জুনুদাহুমা এবং তাদের লোকজন, কানু খাতিইন, তারাই ছিল আসল পাপিষ্ঠ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের রাজ দরবারের মধ্যে গেল, তখন ফেরাউনের লোকজন বলল এই সন্তান আমাদের মনে হচ্ছে সে মনে হয় বনি ইসরাইলের। সাথে সাথে ফেরাউন আর তাদের লোকজন তারা বলে উঠলো এই সন্তানকে এখনই হত্যা করো। কিন্তু ফেরাউনের স্ত্রী, নাম তার আসিয়া, আসিয়া ডাক দিয়ে বলল ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলু। ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলল কুররাতু আইনিন লি ওয়া লাক, এই সন্তান আমার আর তোমার নয়ন প্রীতিকর হবে, আমার তোমার চক্ষু শীতল করবে, শীতল করবে। লা তাকতুলু, এই সন্তানকে হত্যা করো না। খুবই সম্ভব আসা আইয়ান ফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, খুবই সম্ভব এই সন্তান আমাদের কোনো উপকার আসবে, আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। আল্লাহ পাক বলেন ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু আসল ঘটনা তারা বুঝতে পারে নাই। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নীল নদের মধ্যে ভাসিয়ে দিল, কিছুক্ষণ পর তার মা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচ্ছেদে তার মায়ের অন্তরটা উৎকণ্ঠা হয়ে পড়ল। কোরআন কারীম বলছে ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচ্ছেদে মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরটা উৎকণ্ঠা হয়ে পড়ল, আমার সন্তান কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন কানাত লা তুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা,
যদি আমি মূসার মায়ের অন্তরটাকে দৃঢ় করে না দিতাম, মূসার মা ফেরাউনের কাছে কি এই বিষয়টা ঘটনা বৃত্তান্তকে বলে দিত। আল্লাহ পাক বলেন আমি মূসার মায়ের অন্তরটাকে দৃঢ় করে দিলাম লিতাকুনা মিনাল মুমিনিন, যেন তার মায়ের অন্তরটা প্রশান্তি লাভ করে, যেন তার মা মুমিনাদের অন্তর্ভুক্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল। তারিখের কিতাবের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের বোনের নাম ছিল মারইয়াম। মূসার মা তার বোনকে বলল ওয়াকালাত লি উখতিহি কুসি ফাবাসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, মূসা আলাইহিস সালামের বড় বোন নাম তার মারইয়াম। মারইয়ামকে ডাক দিয়ে বলল কুসি, পেছন পেছন যাও, খবর রাখো আমার কলিজার টুকরা কোথায় যায়, কোন দিকে যায়। কোরআন কারীম বলছে ফাবাসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন পেছন পেছন আড়ালে আড়ালে খবর রাখে ওইটা কোন দিকে যায়। ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু তারা বিষয়টা বুঝতেই পারে নাই। ওইদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ছোট্ট বাচ্চা সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ক্রন্দন করছেন, তিনি কাঁদতেছেন। আসিয়া বলল এই সন্তানের কি হলো, কান্না করছে কেন? ক্ষুধার যন্ত্রণায় মনে হয় কাঁদতেছে। রাজ দরবারে কত ধাত্রী নিয়ে আসো, সবাইকে এখন আমার দরবারে হাজির করো। একজন একজন করে ধাত্রী আসে আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করতে চায়, কিন্তু সাইয়েদনা মূসা কারো থেকে দুধ গ্রহণ করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সমস্ত ধাত্রী থেকে মূসাকে বিরত রাখলাম। আর এই ফাঁকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মারইয়াম রাজ দরবারের দাসীদের সাথে মিশে গেল, গিয়ে বলল হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম। আমার জানা মতে এমন একজন মহিলা আছে যে খুব পরিচ্ছন্ন, যে কোনো অনেক ভালো সম্ভ্রান্ত, যে কোনো সন্তান তার থেকে দুধ গ্রহণ করে। আসিয়া এই কথা শোনার পর বলল তাড়াতাড়ি যাও নিয়ে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দৌড়ে চলে গেল তার মায়ের কাছে, গিয়ে সমস্ত ঘটনা বৃত্তান্ত তার মায়ের সামনে যখন বর্ণনা করলো, মূসা আলাইহিস সালামের মা দৌড়ে চলে আসলো রাজ প্রাসাদের মধ্যে। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার মায়ের কোলের মধ্যে ফিরিয়ে দিল, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারদাদনাহু ইলা উম্মিহি, মূসাকে আমি তার মায়ের কুলের মধ্যে ফিরিয়ে দিলাম। কারণ শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্না রাদ্দুহু ইলাইক, ও মুসলমান আমি তোমার সন্তান মূসাকে আবার তোমার কুলের মধ্যে ফিরিয়ে দিব। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারদাদনাহু ইলা উম্মিহি, আমি মূসাকে তার মায়ের কুলের মধ্যে ফিরিয়ে দিলাম। কি জন্য? কাইতা কররা আইনুহা ওয়ালা তাহজান, যেন তার মায়ের চক্ষু শীতল হয় এবং তার মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়, এবং তার মা যেন জানতে পারে ওয়ালি তাআলামা আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মা যেন জানতে পারে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর ওয়াদা সেটা হচ্ছে সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষ এটা এই বিষয়টা বুঝতে পারে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারের মধ্যে প্রতিপালিত হলেন ফেরাউনের রাজ দরবারে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন কাটাচ্ছেন।
এই দিক দিয়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুঠামদের অধিকারী হলেন, তিনি যখন জ্ঞানে গুণে যখন পরিপূর্ণ হলেন, তখন তিনি দেখতে পারলেন যে ফেরাউনের যে কিপ্তি একটা গোত্র যে দল, তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বনি ইসরায়েলের প্রতি শুধু জুলুম, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন একের পর এক শুধু চালাচ্ছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখেন আর ভিতরে ভিতরে শুধু জ্বলে ওঠেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুঠামদের অধিকারী হলেন, যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, কোরআন কারীম বলছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আবার বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সুঠামদের অধিকারী হলেন এবং জ্ঞানে গুণে যখন তিনি পূর্ণ হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি মূসাকে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, অনুরূপভাবে যারা সৎ কর্ম পরায়ণশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনিময় প্রতিদান দিয়ে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বের হলেন এক এলাকার মধ্যে। যখন সাইয়েদনা মূসা গেলেন, কোরআন কারীম বলছে ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুওয়িহি ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বের হলেন শহরের মধ্যে। হঠাৎ করে গিয়ে দেখেন দুইজন লোক প্রচন্ড রকম ঝগড়া করছে। একটা হচ্ছে ফেরাউনের দলের কিপ্তির, আরেকটা হচ্ছে বনি ইসরায়েলের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। কিন্তু ফেরাউনের দল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বনি ইসরায়েলের প্রতি প্রচন্ড পরিমাণ জুলুম করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে নিজেকে সংবরণ করতে পারেননি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। গিয়ে দেখেন ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি। বনি ইসরায়েলের ওই মাজলুম ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার কাছে সাহায্য প্রার্থনা করলো, আমাকে একটু রক্ষা করুন। সাইয়েদনা মূসা গেলেন প্রচন্ড রাগান্বিত অবস্থায়। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এমন জোরে সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চড় মারলেন। ফাকাদা আলাইহি, এক চড় মারার পর ইসরায়েলি কিপ্তি ফেরাউনের লোক এখানেই শেষ, আর নাই। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। সাইয়েদনা মূসা বুঝতে পারলেন, তিনি বললেন হাযা মিন আমালিশ শাইতান, এ হচ্ছে শয়তানের কাজ। নিশ্চয়ই শয়তান আদুউম মুদিল্লুম মুবিন, সে হচ্ছে দুশমন এবং স্পষ্ট মানুষের শত্রু, গুমরাহকারী। শয়তান মানুষকে পথভ্রষ্ট গুমরাহ করে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিষয়টি তিনি বুঝতে পারলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বললেন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়া আমার রব ইন্নী যালামতু নাফসি, আমি আমার প্রতি অন্যায় জুলুম করেছি মালিক।
ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসাকে ক্ষমা করলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, তিনি চিরদয়াময়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আমার রব, قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين। ও আমার রব, আপনি আমার প্রতি অনুগ্রহ অনুকম্পা করেছেন। ফালান আকুনা যহিরান লিল মুজরিমিন, আর আমি কোশ্চিন কালেও যারা পাপিষ্ঠ এদের সাহায্যকারী তো আমি হতে পারি না। সাইয়েদনা মূসা পরের দিন ভয়ে ভয়ে আবার বের হলেন। পরের দিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বের হলেন। গিয়ে দেখেন আবার একই রকম ঘটনা। গতকাল যে ব্যক্তি সাইয়েদনা মূসার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, ওই লোক আরেকজনের সাথে গিয়ে আবার ঝগড়ার মধ্যে লিপ্ত হয়েছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাবু ফাইযাল্লাযী ইসতাসরাহু বিল আমসি ইয়াস্তাসরিখুহু ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন। পরের দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন। গিয়ে দেখেন ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি, গতকাল যে ব্যক্তি সাইয়েদনা মূসার কাছে সাহায্য প্রার্থনা করেছিল, ইয়াস্তাসরিখুহু, ওই লোক আবার চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, মূসা তুমি আমাকে রক্ষা করো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, আরে বড়া দুষ্ট তোর কারণে গতকাল বিশাল একটা ঘটনা ঘটে গেছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন যে একে একটু শাসন করা দরকার, যেহেতু সে আমার দলের লোক, বনি ইসরায়েলের লোক, মাজলুম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين। موسى عليه الصلاة والسلام যখন বনি ইসরায়েলের দিকে যখন একটু শাসন করার জন্য যখন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তারা হাত বাড়ালেন, তখন ওই লোক সাথে সাথে বলে উঠল, মূসা, ও মূসা, আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমস, তুমি কি আজকে আমাকে হত্যা করতে চাও নাকি যেমন ভাবে গতকাল একজন মানুষকে, নিরহ মানুষকে তুমি হত্যা করেছ। যখন এই লোক এই কথা বলল, সাথে সাথে ফেরাউনের লোক এই কথা শুনে এক দৌড়ে রাজ দরবারে গিয়া হাজির। এক দৌড়ে গিয়া রাজ দরবারে গিয়া ফেরাউনের কাছে গিয়ে বলল, প্রভু, এই 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 বৃত্তান্ত, গতকাল আমাদের দলের যাকে হত্যা করা হয়েছে ওই হত্যাকারী কেউ না, সে হচ্ছে আপনার ঘরের মধ্যে যিনি খেয়ে যিনি পরে আপনার রাজ দরবারে সব কিছু যে ভোগ করে বড় হয়েছে, এই হচ্ছে সেই মূসা। ফেরাউন যখন এই কথা শুনল, সাথে সাথে ফেরাউন বলল, এখনই যাও, এখনই গিয়ে মূসাকে ধরে নিয়ে আসো। ফেরাউনের রাজ দরবারে একজন লোক ছিল, যে লোক ছিল ফেরাউনের গোত্রেরই, তবে সাইয়েদনা মূসার প্রতি তিনি খুব হিতাকাঙ্ক্ষী ছিলেন। এই ঘটনা শুনে কোরআন কারীম বলছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। নগর প্রান্ততে ফেরাউনের রাজ দরবারে একজন লোক ছিল, খুব ভালো মানুষ ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি খুব অনুগ্রহ তার ছিল। সাইয়েদনা মূসার কাছে দৌড়ে চলে গেল, গিয়ে বলল, মূসা, ও মূসা শোনো, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, নিশ্চয়
রাজ দরবারের মধ্যে পরামর্শ হয়েছে তোমাকে হত্যা করার জন্য। মুসা শোনো, মুসা ফাখরুজ, তুমি বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার কল্যাণকামী, আমি তোমার ভালো চাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আর কি করবেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বের হয়ে গেলেন। বের হয়ে সাইয়েদনা মুসা তিনি গেলেন মাদিয়ানের উদ্দেশ্যে। কোরআন কারীম বলছে فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে ভয়ে বের হলেন। বের হতে থাকলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, মালিক রে, قال رب نجني من القوم الظالمين, জালিম সম্প্রদায় ফিরআউন থেকে আপনি আমাকে হেফাজত করেন মালিক, আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানের উদ্দেশ্যে যখন তিনি মিশর থেকে রওনা হলেন, কোরআন কারীম বলছে ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদিয়ানের উদ্দেশ্যে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন আল্লাহর কাছে, তখন তিনি বললেন, মালিক রে, ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপথে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনি পরিচালনা করবেন। সাইয়েদনা মুসা গেলেন তিনি মাদিয়ানের উদ্দেশ্যে। গিয়ে দেখেন একটা কূপের মধ্যে কিছু সংখ্যক লোক তারা তাদের মেষ বকরি পশুগুলোকে তারা পানি পান করাচ্ছেন। যারা শক্তিশালী, যারা পাওয়ারফুল, তারা গিয়ে ওই জায়গার মধ্যে জায়গাটা দখল করে আছে। আর একটু দূরে দুইটা নারী দাঁড়িয়ে আছে, তাদের মেষ বকরিগুলোকে তারা নিজের দিকে রাখছে, বারণ করছে, দিচ্ছে না ওই দিকে। সাইয়েদনা মুসা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই জায়গার মধ্যে কোনো একটা ঘটনা তো আছে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান ক্বালা মা খাতুবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হলেন মাদিয়ানে, যখন সাইয়েদনা মুসা গেলেন, গিয়ে দেখলেন ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, গিয়ে দেখেন কিছু মানুষ তাদের মেষ বকরিগুলোকে কূপের কাছে গিয়ে পানি পান করাচ্ছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান, আর দুজন নারী তাদের মেষ বকরিগুলোকে বারণ করছে, ওইদিকে যেতে দিচ্ছে না। সাইয়েদনা মুসা ওই জায়গার মধ্যে গিয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি হলো, তোমরা ওই জায়গার মধ্যে কেন যাচ্ছ না? দুজন রমণী জবাব দিল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে তারা বলল, আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ না তারা এই জায়গা ছেড়ে যায়, আর আমাদের বাবা তিনি হলেন অতি বয়োবৃদ্ধ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয়টা বুঝতে পারলেন। তিনি ছিলেন খুব শক্তিশালী সুরামদের ওইদিকে। সাইয়েদনা মুসা সমস্ত ভিড় সব কিছু ভেদ করে ওই দুই নারীর মেষ বকরিগুলোকে পানি পান করে নিয়ে আসলো। কোরআন কারীম বলছে ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মেষ বকরিগুলোকে যখন পানি পান করালেন, পানি পান করে সাইয়েদনা মুসা একটা গাছের ছায়ায় সাইয়েদনা মুসা আশ্রয় গ্রহণ করলেন। তিনি বললেন, মালিক রে, এখন আপনি আমার কাছে যা কিছু দিবেন, মালিক যা কিছু এখন আপনি আমার কাছে পাঠাবেন, আমি তার এই মুখাপেক্ষী। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা, একজন নারী চলে আসলো।
কোরআন কারীম বলছে ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين একজন রমণী ভয় পেতে পেতে লজ্জায় লজ্জায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, নিশ্চয় আমাদের পিতা আপনাকে ডাকছেন আপনার বিনিময় প্রদান করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে সমস্ত বৃত্তান্ত ঘটনা তাকে শোনালেন। শোনানোর পর ওই বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলল, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, অবশ্যই তুমি জালেম সম্প্রদায় থেকে তুমি মুক্তি পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলে দিন আপনি, হে আমার ওই সকল বান্দারা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, নিজেদের প্রতি যারা জুলুম অত্যাচার অন্যায় যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো তিনি maaf করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, তিনি চিরদয়াময়।